শনৈশ্চরায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 জুলাই 2026 এবং বাংলার 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং কমেন্টে অবশ্যই শনিদেবকে প্রণাম জানাবেন। এবং আপনারা এরকম আর কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 18 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 9টা বেজে 7 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে ভোর 5টা বেজে 27 মিনিট ও 40 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 23 মিনিট ও 21 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 19 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। এবং আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 27 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কারণ এই সময় হচ্ছে আজকের দিনের শুভ সময়। এই সময়ে করা কাজ আপনাদের সাফল্য এনে দিতে পারে। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নতুন অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাসের দিন হতে পারে। আপনি স্বভাবতই বুদ্ধিমান, কৌতূহলী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। আজ এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে শুধু বুদ্ধি নয়, ধৈর্য এবং বাস্তব চিন্তা ভাবনাও সমানভাবে প্রয়োজন হবে। যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেবেন। দিনের শুরুতে কিছুটা মানসিক অস্থিরতা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে যেতে শুরু করবে। সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা অসমাপ্ত কাজের কথা মনে পড়তে পারে। অনেক দিন ধরে ফেলে রাখা কোনো কাজ আজ শেষ করার সুযোগ পাবেন। সকালের পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে কথা বলবেন। পরিবারের পরিবেশ ইতিবাচক থাকলে সারাদিনের কাজেও তার প্রভাব পড়বে। বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করলে মনোবল বৃদ্ধি পাবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত আয়ের একটি সুযোগ সামনে আসতে পারে। যারা ব্যবসা করেন তারা নতুন গ্রাহক বা নতুন অর্ডার পেতে পারেন, তবে আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা, বিলাসী খরচ কিংবা কারো কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া ঠিক হবে না। পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকলেও কিছুটা দেরি হতে পারে। চাকরিজীবীদের জন্য আজ কর্মব্যস্ত দিন। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের মূল্যায়ন করবে। সময় মতো কাজ শেষ করতে পারলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন। অহেতুক বিতর্কে জড়াবেন না।
কোনো গুরুত্বপূর্ণ ফাইল, ইমেল বা নথিপত্র ভালোভাবে যাচাই করে তবেই জমা দেবেন। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ছেন, তাদের জন্য আজকের দিনটি উৎসাহজনক। মনোযোগ ধরে রেখে পড়াশোনা করলে কঠিন বিষয়েও সহজে আয়ত্ত করা সম্ভব হবে। আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। শিক্ষকদের পরামর্শ বিশেষ উপকারে আসতে পারে। উচ্চশিক্ষার জন্য আবেদন করে থাকলে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি আশাব্যঞ্জক। পাইকারি বা খুচরা ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসায়ীরা নতুন গ্রাহকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন। তবে অংশীদারি ব্যবসায়ী আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখবেন। হিসাব নিকাশ লিখিতভাবে সংরক্ষণ করলে ভবিষ্যতের সমস্যা এড়ানো যাবে। পারিবারিক জীবনে আজ কিছুটা ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোন বা কাছের আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে ধৈর্য ধরে কথা বললে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা হতে পারে। আজ পরিবারের সবার সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন। অনেক দিনের অভিমান বা দূরত্ব দূর করার জন্য আজকের দিনটি ভালো। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং বোঝাপড়া বজায় রাখার দিন। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। ছোটোখাটো মতভেদ হলেও তা বড় আকার ধারণ করবে না যদি আপনি শান্ত থাকেন। রাগের মাথায় কঠিন কথা বলবেন না। সন্ধ্যার পর একসঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও দ্রুত হবে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে, তবে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য নিয়ে কথা অযথা সন্দেহ সৃষ্টি করবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। তবে প্রথম দেখাতেই অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে সময় নিয়ে মানুষটিকে জানার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্ক থাকা দরকার। অনিয়মিত খাবার খেলে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলবেন। যারা দীর্ঘদিন ধরে সর্দি, কাশি বা অ্যালার্জির সমস্যায় রয়েছেন, তারা আবহাওয়ার পরিবর্তনের দিকে খেয়াল রাখবেন। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। ডাক্তারদের জন্য আজ ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ রোগী দেখার সুযোগ আসবে। আপনার অভিজ্ঞতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে। হাসপাতাল বা ক্লিনিকে কাজের চাপ বাড়লে ধৈর্য হারাবেন না। আইনজীবী, শিক্ষক, অধ্যাপক এবং প্রশিক্ষকদের জন্য আজকের দিনটি সম্মানজনক। ছাত্রছাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাবেন। নতুন কোনো দায়িত্ব বা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। ব্যাংক কর্মী, হিসাব রক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের আজ অতিরিক্ত সতর্ক থাকতে হবে। হিসেবের সামান্য ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে দ্বিগুণ সতর্কতা অবলম্বন করবেন। রাজনৈতিক কর্মীদের জন্য জনসংযোগ বাড়ানোর দিন। মানুষের সমস্যা শুনবেন এবং বাস্তবসম্মত সাহায্য করার চেষ্টা করবেন। অযথা বিতর্কে না জড়িয়ে নিজের কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, প্লাম্বার, টেকনিশিয়ান এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ কাজের চাপ বাড়তে পারে। যারা কৃষকরা রয়েছেন তাদেরও কাজের চাপ কিছুটা বাড়বে। তবে অবশ্যই আয়ের সম্ভাবনা আপনাদের ভালো থাকবে। তবে যেসব ক্ষেত্রে নিরাপত্তা অবলম্বন করা জরুরি, অবশ্যই সেসব ক্ষেত্রে আপনারা ঝুঁকি নেবেন না। পরিচালক, পরিবহন কর্মী এবং ডেলিভারি কর্মীদের আজ বিশেষ সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত। অতিরিক্ত গতি, মোবাইল ব্যবহার বা অসাবধানতা দুর্ঘটনার কারণ হতে পারে। দীর্ঘ পথে বের হলে অবশ্যই গাড়ির অবস্থা আগে থেকে পরীক্ষা করে নেবেন। কৃষিজীবীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। জমির কাজ এগোবে এবং ফসলের বিষয়ে ইতিবাচক সংবাদ পেতে পারেন। আবহাওয়ার দিকে নজর রেখে পরিকল্পনা করবেন। পশুপালনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের সম্ভাবনা দেখতে পারেন। যারা বিদেশে চাকরি, ব্যবসা বা পড়াশোনার চেষ্টা করছেন, তারা নতুন যোগাযোগ বা গুরুত্বপূর্ণ ইমেল পেতে পারেন। ভিসা, পাসপোর্ট বা অন্যান্য নথিপত্র ঠিকঠাক আছে কি না তা একবার দেখে নেবেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। অনেক দিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে মন ভালো হয়ে যাবে। তবে বন্ধুদের নামে কেউ যদি আর্থিক সাহায্য চায়, তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আবেগের বশে বড় অঙ্কের অর্থ লেনদেন করবেন না।
আজ নিজের কথাবার্তায় সংযম রাখবেন। মিথুন রাশির মানুষ সাধারণত বুদ্ধিদীপ্ত কথা বলতে ভালোবাসেন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত রসিকতা অন্যকে কষ্ট দিতে পারে, তাই পরিস্থিতি বুঝে কথা বলবেন। কর্মক্ষেত্রে বা পরিবার সব জায়গায় ভদ্র ব্যবহার করলে আপনি সম্মান বৃদ্ধি পাবেন। আজ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন। সকালে ঈশ্বরের নাম স্মরণ করবেন, বিশেষ করে আপনারা ভগবান গণেশের নাম স্মরণ করতে পারেন, ভগবান গণেশের আরাধনা করতে পারেন এবং সবুজ গাছকে জল দেওয়া, অসহায় মানুষকে সাহায্য করা, অযথা পাখিদের জন্য খাবার বা জল পান করলে মন ভালো থাকবে। ইতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং কমলা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং শুভ সংখ্যা হচ্ছে 7, 13 এবং 18। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।